এইটুকুই আমি বুঝতে পারলাম যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে অন্যান্য কান্ট্রি থেকে সাউথ কোরিয়া মাচ মাচ বেটার একটা পজিশনে আছে। তো তখন থেকে একটা ড্রিম জাগে না আমিও দেশের বাড়ি যা পড়াশোনা করব। দুর্ভাগ্যজনক কারণে আমি আইএলটিএস দেই না। দেই না, কিন্তু তারপর আমি জানতে পারি যে সাউথ কোরিয়া তারপরও পড়াশোনা করা যাবে উইদাউট আইএলটিএস, যেটা হচ্ছে যে ইএপি প্রোগ্রাম। আপনারা যারাই মানে এখানে ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি ভিসা প্রসেস করেন বা না করেন, একবারে মানে একবার হলে আমি আপনাদের বলবো, রিকমেন্ড করবো যে এই প্রাণমিন এডুকেশনটা ভিজিট করে যান। কারণ হচ্ছে যে আপনি যখন ভিজিট করবেন তখন আপনি জানতে পারবেন তাদের সম্পর্কে। আসসালামু আলাইকুম। প্রাণমিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুন নেসা। আজকে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। তো আজকের ভিসাটা একটু ইউনিক, কারণ আজকে যে আমাদের স্টুডেন্ট ভিসা পেয়েছে সেটা উইদাউট আইএলটিএস ইএপি প্রোগ্রামে ভিসা পেয়েছে। আসুন দেরি না করে স্টুডেন্টের মুখে থেকেই তার নিজের পরিচয়, সে কোন প্রোগ্রামে চান্স পেয়েছে, কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সেই সম্পর্কে ডিটেলসে তার মুখে থেকে জেনে নিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া, তুমি হচ্ছে তোমার পরিচয়, কোন ইউনিভার্সিটি, সমস্ত ডিটেলস একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম এমডি জিহাদ মিয়া। আমার বাসা নারায়ণগঞ্জ। আর আমি এইবার নভেম্বর ইনটেকে কিয়ংলং ইউনিভার্সিটি থেকে ইএপি প্রোগ্রামে উইদাউট আইএলটিএস আমার ভিসাটা পাই। আর আমার প্রোগ্রামটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে। তো ভাইয়া, তোমার হচ্ছে প্রসেসিং শুরু থেকে ভিসা হওয়া পর্যন্ত তোমার হচ্ছে টোটাল জার্নিটা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো, এবং ভিসা পেয়ে তোমার এখন বর্তমানে কি অনুভূতি সেটা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। জি, আলহামদুলিল্লাহ। ভিসা পেলে তো সবার মনই ভালো থাকে। ঠিক সে তেমনি আমার মনটা খুবই ভালো। আমার ফ্যামিলির মেম্বার সবারই মনটা খুবই ভালো যে ভিসাটা আমি ভিসাটা দেখাও, পেয়েছি। সবাইকে দেখাও দেখাও। হ্যাঁ, যেটা হচ্ছে আমার ভিসা। আজকে আমি এম্বাসি থেকে আসলাম এখানে তাদের অফিসে সরাসরি। আজকে আমি ভিসাটা পাই। তো যেরকম বললাম আর কি, আমার আগে থেকে তো স্টাডি অ্যাব্রোড নিয়ে তেমন আইডিয়া ছিল না। তো 2020 সালে যখন করোনা আসে, সবাই তো লকডাউনে তখন এক প্রকার বন্দি। তো তখন থেকে আমার এই স্টাডি অ্যাব্রোড নিয়ে ঘাটাঘাটি করাটা আর কি শুরু হয়। আমি ইউটিউবে অনেক ব্লগ দেখতাম, অনেক ইউটিউবারে। তো তখন থেকে একটা ড্রিম জাগে না আমিও দেশের বাড়ি যা পড়াশোনা করব। কিন্তু তখন একটা ড্রিম ছিল যে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এরকম কান্ট্রিতে। কিন্তু তখন মাত্র আমি এসএসসি তে পড়ি। তো আস্তে আস্তে যখন আমি এসএসসি কমপ্লিট করি, তো 2023 সাল পার হয়ে যায়। কিন্তু এর মধ্যে পৃথিবীর প্রায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে মানে অনেক কান্ট্রিতে লিভিং কস্ট হাই হয়ে যায়, তারপর হচ্ছে টিউশন ফি অনেক বেড়ে যায়, যেটা আমার পক্ষে বা আমার মতো যারা মিডল ক্লাস আছে আমি মনে করি যে তাদের কাছে এটা এখন প্রায় মানে টোটালি ইম্পসিবল হয়ে গেছে ওইসব কান্ট্রিতে পড়াশোনা করা। তো যেহেতু আমি বলছি যে আমার এক প্রকার ড্রিমই হয়ে গেছে যে বাইরে যা পড়াশোনা করার। তো তারপর থেকে আমি রিসার্চ করা শুরু করে দিই যে কোন কান্ট্রিটা এখন আপাতত এই সিচুয়েশন আমার জন্য বেস্ট হবে। তো রিসার্চ করতে করতে আমি প্রান্ত ভাইয়ের একটা ভিডিও পাই ফেসবুক আর ইউটিউবের কল্যাণে। তো প্রান্ত ভাই দেখি যে সাউথ কোরিয়া নিয়ে কাজ করে। তো সাউথ কোরিয়া নিয়ে তখন আমার কোনো আইডিয়াই ছিল না। তো প্রান্ত ভাইয়ের আরো অনেক ভিডিওগুলো দেখা হয়েছে। তারপর আস্তে আস্তে প্রান্ত ভাই সহ আরো অনেক যারা ইউটিউবার আছে সবার ভিডিও দেখা হয়েছে কোরিয়াতে যারা থাকে। তো দেখার পর এইটুকুই আমি বুঝতে পারলাম যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে অন্যান্য কান্ট্রি থেকে সাউথ কোরিয়া মাচ মাচ বেটার একটা পজিশনে আছে। যেমন লিভিং কস্ট খুবই কম। তারপর ওইখানে ইউনিভার্সিটিতে খুব ভালো পরিমাণে একটা স্কলারশিপ তারা প্রোভাইড করে স্টুডেন্টদের জন্য। তারপরে পার্ট টাইম জব করে ভালো একটা ইনকাম করা যায়, যেটা আমি যেহেতু ফার্স্টে বলে নিয়েছি মিডল ক্লাস মানে ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার ফ্যামিলিতে সাপোর্ট দেওয়া সেই সব দিক দিয়ে আর কি বিবেচনা করে দেখলাম যে সাউথ কোরিয়া বেস্ট। তো সাউথ কোরিয়া বেস তখন আমি ডিসিশন নিয়ে নিলাম এক প্রকারের যে আমি সাউথ কোরিয়াতে পড়াশোনা করব। তো আইএলটিএস আমি ভর্তি হয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আমি আইএলটিএসটা দিই না। দেই না, কিন্তু তারপর আমি জানতে পারি যে সাউথ কোরিয়া তারপরও পড়াশোনা করা যাবে উইদাউট আইএলটিএস, যেটা হচ্ছে যে ইএপি প্রোগ্রাম। তো ইএপি প্রোগ্রামের আরেকটা সুবিধা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ভিসা ইস্যুয়েন্স নাম্বার যেটা সেটা হচ্ছে যে কোরিয়া থেকে হয়ে আসে। তো সেই ক্ষেত্রে ভিসা পসিবিলিটি যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ হয়ে যায়, সেক্ষেত্রে রিজেক্ট হয় না। তো আমি যখন আর কি সিলেক্ট করি যে সাউথ কোরিয়াতেই পড়াশোনা করব, তো তারপর আরো অনেক এজেন্সির সম্পর্কে আমার আইডিয়া হয়, অনেক বড় ভাই আছে সাউথ কোরিয়াতে তারাও প্রসেস করে। কিন্তু বিশ্বাসের যে একটা ট্রাস্ট ইস্যুটা আছে আপু, সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে ওইরকম কারো প্রতি মানে হচ্ছিল না। তো আহ, কিন্তু প্রাণবিন কি জন্য হচ্ছে সেটা হচ্ছে যে প্রাণবিন একমাত্র মানে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে যারা হচ্ছে কোরিয়া এবং বাংলাদেশে দুইখানেই মানে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। তাদের কোরিয়া থেকেও সার্টিফিকেট নেওয়া আছে, বাংলাদেশ থেকে নেওয়া আছে। সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে না, এখানে মানে ওইরকম যে অন্যান্য এজেন্সির স্টুডেন্টদের থেকে
হিডেন অনেক চার্জ করে, তারপর হচ্ছে যে অনেক মানে ঘুরানো হয় যেটা বলতে গেলে, হ্যাসেল যেটা, সেটা আর কি আমি বুঝতে পারলাম যে এখানে হবে না। তারপর আমি আহ, এখানে আমি সবাইকে একটা কথা বলে নিতে চাই যে আপনারা যারাই মানে এখন এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি ভিসা প্রসেস করেন বা না করেন, একবারে মানে একবার হলে আমি আপনাদের বলবো, রিকমেন্ড করবো যে এই প্রাণবিন এডুকেশনটা ভিজিট করে যান। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি যখন ভিজিট করবেন তখন আপনি জানতে পারবেন তাদের সম্পর্কে, না হলে জানতে পারবেন না। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার আম্মুকে নিয়ে আসি। তো তখন আশফি আপু ছিল, আশফি আপুর সাথে ফার্স্ট টাইম কথাটা বলি এই রিলেটেড ইএপি প্রোগ্রাম নিয়ে। তো আশফি আপুর মানে ব্যবহার খুবই ভালো লাগলো। তো আম্মুর সাথে সাথে ওই দিনই আমরা এসে ফাইলটা ওপেন করে যাই। তারপর থেকে শুরু হলে প্রাণবিনের সাথে আমার যাত্রা। প্রাণবিন এডুকেশনের আরেকটা যে গুণটা আমি দেখলাম, আহ, আমি তো ফার্স্টে বলে রেখেছি আমার আরো যারা ফ্রেন্ড সার্কেল ছিল আমি সবাইকে প্রাণবিনটা সাজেস্ট করেছিলাম। তো আমার আরো 2টা ফ্রেন্ড তাদের সাথে এখনো আহ, কার্যরত অবস্থায় আছে। তো আমার একটা ফ্রেন্ডের তার হচ্ছে যে সে চাচ্ছিল জাতীয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, কিন্তু তার ওভারঅল প্রোফাইল দেখে মানে প্রাণবিন সরাসরি ওদেরকে ওরা বলে দিছে যে তোমার আজুতে হবে না, তুমি ভাই অন্য কোনো ইউনিভার্সিটি দেখো। কারণ ওই যে আমি আরো অন্যান্য ইউনিভার্সিটি মানে অন্যান্য এজেন্সিতে যেটা দেখেছি যে সেটা হচ্ছে যে তার একটা রিস্ক নেয় যে হলে হলো না হলে নেই, কিন্তু প্রাণবিনে এটা যে হলে হবে না হলে নেই, তারা ডিরেক্ট কথা বলে। তো এটা হতে পারে অনেকের কাছে খারাপ লাগবে যে না আমার হবে না, ওরা বলে দিল, কিন্তু ওরা যেটা অথেন্টিক। এখন আমার একটা জিনিস হবে না, কেউ যদি আমাকে একটা মিথ্যা আশ্বাস দেয়, সেটা তো যে হচ্ছে না, সেটা আলটিমেটলি পরবর্তীতে যদি বাই এনি চান্স ভিসাটা আল্লাহ না করুক না হোক না হয়, সেক্ষেত্রে তো হিউজ পরিমাণে একটা টাকা আমার যাচ্ছে, লস যাচ্ছে। তো সেক্ষেত্রে পানবিন এডুকেশন এই দিক থেকে খুবই একটা ভালো যে আপনার প্রোফাইল অনুযায়ী কোন ইউনিভার্সিটিটা বেস্ট, কোন সিটিতে আপনার গেলে বেস্ট হবে। তো ওভারঅল সব দিক দিয়ে আর কি এই প্রাণবিন এডুকেশন ভালোভাবে একটা গাইড করে, আমাদের গাইডেন্সটা দেয়। এই যে টোটাল যে জার্নি, তুমি একদম 2020 থেকে যে শুরু করেছো এবং প্রাণবিনের সাথে যুক্ত হয়েছো, তো প্রাণবিনের সাথে যুক্ত হওয়ার পর তোমার কি কখনো এরকম মনে হয়েছে প্রাণবিন তোমাকে মিসগাইড করেছে, অথবা এরকম কোনো ইনফরমেশন তুমি যেটা আমাদের থেকে সাপোর্ট চেয়েছো সাপোর্ট পাওনি, এরকম কি কখনো হয়েছে? না, না, সেটা আমি ১ম এই সবাইকে বলছি যে এই আশফি আপু আর মামুন ভাইয়া তারা খুবই ফ্রেন্ডলি। তারা খুবই ফ্রেন্ডলি। আমি যখনই মানে কোনো একটা আমার ডাউট ছিল যে এই ডকুমেন্টসটা কিভাবে আমি ম্যানেজ করব, কিভাবে আমি সবগুলো গুছাবো। যদি কোনো একটা প্রবলেম হইতো আমি সাথে, সাথে আশফি আপুকে নক করতাম, না হয় মামুন ভাইকে। আর এমন একটা সিচুয়েশন ছিল যদি মামুন ভাইয়া বাই এনি চান্স বিজি থাকতো, আশফি আপু আমাকে রিপ্লাই দিয়ে দিত সাথে, সাথে। আর যদি আশফি আপু বিজি থাকতো সেক্ষেত্রে মামুন ভাই আমাকে রিপ্লাইটা করে দিত। তো এই ক্ষেত্রে আমার ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আমি কখনো মানে ওইরকম ফিল করি না যে না তারা আমাকে অ্যাভয়েড করছে বা তারা আমার তারা আমাকে যথাযথ ইনফরমেশনটা দিচ্ছে না। ইভেন আমি একটা কথা বলে রাখতে চাই, আমার ডকুমেন্টসে অনেক ঝামেলা ছিল, যেটা হচ্ছে যে পাসপোর্ট আমার ভুল নাম আসছিল ফার্স্টে আমি যখন করেছিলাম। তো এই ভুল নাম যখন আমি সংশোধন করতে যাই আমি প্রচুর পরিমাণ হ্যাসেলে পড়ে যাই। তো তখন আমাকে মামুন ভাইয়া খুবই মানে একেবারে স্টেপ বাই স্টেপ কিভাবে কি আগাতে হয় না আগাতে সম্পূর্ণ আমার গাইডলাইনটা দেয়, যেটা আমাকে পরবর্তীতে মানে খুবই সহজেই হ্যাসেল ফ্রি ভাবে পাসপোর্টটা করতে সুবিধা করে। তো এরকম আরো অনেক বিষয় আছে যেটা মানে ডকুমেন্টস তো আর অনেক একটা দুইটা না, অনেকগুলা। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি মানে তাদের কাছে সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন যেটা আছে সেটা পাই। থ্যাংক ইউ, তুমি হচ্ছে আমাদের অনেক প্রশংসা করেছো। তো এখন তো তুমি তো সাউথ কোরিয়াতে যাচ্ছো, আগামীকালকে তোমার ফ্লাইট। জি, জি। তো তোমার হচ্ছে সাউথ কোরিয়াতে যাওয়ার পর তোমার প্ল্যানটা কি, একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। না, আপাতত আমার ফার্স্ট অফ অল প্ল্যানটা হচ্ছে যে আমি আমার সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করব ফার্স্ট অফ অল। কারণ হচ্ছে যে ওইখানে আরেকটা বিষয় হচ্ছে যে সাউথ কোরিয়া যে শুধু চিপ প্রাইস ওরা স্টাডি প্রোভাইড করে তা না, তাদের কিন্তু কোয়ালিটিটাও খুবই ভালো। তো এক্স্যাক্টলি। সেক্ষেত্রে যদি আমি ওইখান থেকে একটা ভালো সিজিপিএ নিয়ে আমার পড়াশোনা কমপ্লিট করতে পারি, আমি আশা হতো যে আমার ভবিষ্যতে সেটা আরো মানে ভালো একটা চাকরি পেতে আমাকে খুবই হেল্প করবে। তো অবশ্যই। ফার্স্ট অফ অল আমার এটাই একটাই থাকবে যে ফার্স্ট অফ অল আমি আমার কোর্সটা কমপ্লিট করব, দেন আমি ফিউচারের চিন্তা করব। কিন্তু ইচ্ছা আছে যে পরবর্তীতে আফটার ব্যাচেলর আমি মাস্টার্স এর জন্য ইউরোপ বা আমেরিকার কোনো একটা কান্ট্রিতে আমি মুভ হয়ে যাব। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, এই টোটাল প্রসেসিং এর মধ্যে তুমি কিন্তু একটা কথা স্কিপ করেছো, যে তুমি ইএপি তে যাচ্ছ ঠিক আছে, তোমাকে কিন্তু একটা স্কলারশিপ প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ, সো হ্যাঁ, ওটা একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো যে তোমার স্কলারশিপটা তুমি কতটুকু পেয়েছো। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমার স্কলারশিপ ছিল 70%। তো এটা একাডেমিক প্রোফাইলের উপরে আমার ডিপেন্ড করে এবং ইন্টারভিউর উপরে ডিপেন্ড করে আমাকে এই স্কলারশিপটা দেওয়া হয়েছে। আর নেক্সট যে বাকি সেমিস্টার গুলোতে আমার
প্রিভিয়াস যে সেমিস্টারগুলো থাকবে তার রেজাল্টের উপরে ডিপেন্ড করে বাকি সেমিস্টারে স্কলারশিপটা ডিপেন্ড করবে আর কি আলটিমেটলি। ওকে। আপাতত আমি 70% পেয়েছি ফার্স্ট আচ্ছা, সেমিস্টারের জন্য। অনেকেই কিন্তু জানে না যে ইএপি প্রোগ্রাম কিন্তু মেইন প্রোগ্রামের উপরে স্কলারশিপ দেয়। আমাদের যে স্টুডেন্টটা আছে জিহাদ, ও কিন্তু একাডেমিক প্রোফাইলের উপরে 70% স্কলারশিপ নিয়ে কিন্তু সাউথ কোরিয়াতে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তো আমাদের যে আপকামিং যে স্টুডেন্ট আছে, তো যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য করে তুমি কিছু কি বলতে চাচ্ছ? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, যারা আর কি সাউথ কোরিয়া বা চায়না, আমার জানা মতে প্রাণবিন চায়না এবং সাউথ কোরিয়া নিয়ে কাজ করে, তো যারা চায়নাতে এবং সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে ইচ্ছুক, আমি তাদেরকে মাস্ট বি বলবো যে আপনারা প্রাণবিন এডুকেশনকে নির্দ্বিধায় সিলেক্ট করে নিতে পারেন। কারণ সেক্ষেত্রে আপনার হবে কি যে একটা হ্যাসেল ফ্রি ভাবে আপনার জার্নিটা শেষ হবে, খুবই একটা স্মুথলি প্রসেস আপনি এগিয়ে যেতে পারবেন। তো আমি সবাইকে এটাই বলবো যে যারাই আপনারা সাউথ কোরিয়াতে পড়তে যেতে ইচ্ছুক, সবাই যেন মাস্ট বি একবারের জন্য হলো প্রাণবিন এডুকেশনে আসেন, এবং তাদেরকে মানে দেখাশোনা করার পরে আপনি সিলেক্ট করবেন। আর আমি এইটুকু আশাহত যে কেউ যদি একবার প্রাণবিন এডুকেশনে আসে, তারা ইনশাল্লাহ তাদেরকে সিলেক্ট করতে বাধ্য থাকবে, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ সব দিক দিয়ে। আপনারা যারা হায়ার স্টাডির জন্য সাউথ কোরিয়াতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু নির্দ্বিধায় প্রাণবিন এডুকেশন ভিজিট করতে পারবেন। শুধুমাত্র সাউথ কোরিয়া, চায়না না, প্রাণবিন কিন্তু আরো অনেক কান্ট্রি নিয়ে কাজ করছে। বিস্তারিত জানতে সরাসরি অফিসে চলে আসবেন। তো আজকে এখানেই আমরা সমাপ্ত করছি। ইনশাল্লাহ আগামী আবার আরেকটা নতুন একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।